তো আমরা মনে হচ্ছে এমন একটা জায়গাতে আসছি, আসলে ভয়ঙ্কর মনে হচ্ছে, তারপরেও আমাদেরকে আগাইতে হবে সামনের দিকে। তো আমরা অনেক সাবধানে যাব সবাই, অনেক বড় জঙ্গল, তারপরেও আমরা আগাবো সামনের দিকে। এইটা একটা তো আমরা শুনতে পাইছি এখানে ঘন ঘন রাসেল ভাইবার ধরা পড়ে, তো আতঙ্ক একটা ভিতরে থেকেই থাকে। তবুও আমরা সামনের দিকে এগোবো। তো আমাদের পুরো টিম এক এক করে সামনের দিকে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো টিম এখন কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তো বুঝতে পারতেছেন যে তো আমরা এখন দেখুন নদীর কিনার দিয়ে, পদ্মা নদীর কিনার দিয়ে কিন্তু আমরা কিন্তু এখন এই কিনার ধরে ধরে যাব আমাদের স্থান যেখানে মাছ মারবো। আসলে আমি যতই সামনের দিকে যাচ্ছি ততই অবাক হচ্ছি, এটা আমরা কোন জায়গাতে আসলাম। এখন মনে হচ্ছে যে এটা আতঙ্ক ভিতরে কাজ করতেছে, যতই যাই ততই বাগান, ততই যেন ভয়ঙ্কর। আমাদের সামনে একটা কেমন থিমথাম একটা মনে হচ্ছে। আসলে পদ্মার পাশে আমরা কোনোদিন আসিনি, কুষ্টিয়া থেকে আজকে নদী পার হয়ে আমরা পদ্মার এই পাশে আসছি মাছ মারার জন্য। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন কিন্তু এই ধরনের জায়গা, নদীর পানি কমে গেছে। তো নদীর পানি কমার পরে আসলে কি হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আজকে দেখাবো। কি ধরনের মানুষ পানি কমার পরে মাছ মারে, এই দেখুন কিভাবে এই পানি কমে এখন কিন্তু অনেকটা নিচু। তো আমরা বাগান শেষ করে কিন্তু সামনের দিকে মনে হচ্ছে বাগান শেষের দিকে আসলে যে জায়গায় আমরা মাছ মারার ভিডিওটা করব, আজিজুল ভাই যে জায়গাটায় মাছ মারবেন সেই জায়গাটা সামনে, আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি। ও দেখুন মাছ মারার জন্য ওনারা কতভাবে আনন্দ করে। তো সম্পূর্ণ আজকে পদ্মার চর, এই পদ্মার ট্যাক মানে এই সাইডটাই, মানে নদীর ওই পার থেকে এই পারটা কেমন হয় আমি আজকের ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ওই পার কিন্তু কুষ্টিয়া, আর আমি এখন আছি কুষ্টিয়ার থেকে নদীর এই পারে, পদ্মার এই পারে। তো আজকে আমরা নৌকা করে আসছি। তো সবাই দেখুন গ্রামের মতো একটা দৃশ্য, কত সুন্দর মনে হচ্ছে চারিদিকে গ্রাম, কিন্তু আসলে কিন্তু এটাও নদীর চর। তো এই চরের উপরেই এখন আসছি আমরা। আসলে আমাদের সবাই কিন্তু টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু অনেক আনন্দের সঙ্গে আগাচ্ছে, সবাই অনেক আনন্দের সঙ্গে আগাচ্ছে, কারণ এটা ভালোবাসা।